একটু। আমার শাশুড়ি আমার কাছে টাকা পয়সা দিয়ে গেছে, আমাকে বলে গেছে যে তোর শ্বশুর যদি কিছু না নিয়ে আসে তুই এবারে আমার স্বামীর কাছে বলে গেছে তুই যদি ডাক্তারখানায় যাস তাহলে এইটা নিয়ে তুই ডাক্তার দেখাতে যাবি। এবার আমার কাছে এক কথা ওনার কাছে এক কথা বলে গেছে। এবার আমি শুনতে পেয়ে আমি আমার স্বামীকে ডেকেছি, জিজ্ঞাসা করেছি আমি দেখো তুমি যাবে না ডাক্তারখানায়, যাওয়ার কথা যাবে না। আমাকে বলছে বিচ্ছিরি ভাষায় গালাগালি দিয়ে বলছে তুই এখান থেকে চলে যা। আমি চলে গেছি, তখন 8:30 9টা বাজে। এবারে দেখছি কি আমার শ্বশুর শাশুড়ি কেউ তো বাড়ি নেই। দেখছি যে না, মানে যদি কিছু রান্না বান্না না করি আমার শ্বশুর এসে এবারে আমার উল্টো পাল্টা বলবে। ওই জন্য আমি তখন 12টা বাজে, তখন আমি রান্না বান্না করবো বলে আমি চাল টাল কিনে নিয়ে এসেছি, মেয়েটাকে কোলে করে নিয়ে এসেছি। তখন আমার স্বামী উঠে আমাকে উল্টো পাল্টা নোংরা নোংরা ভাষা দিয়ে গালাগালি দিচ্ছে আর আমাকে মেরেছে। এখানে মেরেছে, হাত মুচড়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে? হাত দিয়ে মেরেছে। আচ্ছা। আমার ছোট বাচ্চা আছে 1.5 বছরের, মানে 1 বছর 9 মাস বয়স বাচ্চাটা। বাচ্চাটাকেও দিচ্ছে না, এমনকি ওকে উল্টো পাল্টা গালাগালি করছে। মারছে কেন? কারণটা কি? কি কারণে মারছে? বাজার করতে গেছিস বলে? হ্যাঁ। কি বক্তব্য? কি রান্না করবি কেন? না, ওনার বক্তব্য হচ্ছে আমার মা আমাকে টাকা দিয়ে গেছে, তুই কেন রান্না করবি? আচ্ছা, বাজার করার টাকা দিয়ে গেছে। হ্যাঁ। তুই কেন বাজার করে রান্না করবি? হ্যাঁ। ও ও ও দেয়নি বাজার করার টাকা? ও দিয়ে দেবে, ওর তো 1 মাস ধরে জ্বর, শরীর খারাপ, আচ্ছা। কাজে বাজে যেতে পারে না। আচ্ছা, ওই টাকাটা নিয়ে ডাক্তার দেখাতে বলেছ, তাই তো? হ্যাঁ। মানে শাশুড়ি বলে গেছে এই টাকাটা নিয়ে বাজার করবি, শ্বশুর বলছে তুমি ডাক্তার দেখাও। না, আমার শাশুড়ি বলে গেছে এই টাকাটা নিয়ে বাজার করবি। হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি নেই, ঠিক আছে। এবারে আমার শাশুড়ি আবার ওনার ছেলেকে বলে গেছে এই টাকাটা নিয়ে ডাক্তার দেখাও। তাহলে 100 টাকা দিয়ে আমি কি বাজার করবো আর ওনার কি দেবো আমি? আচ্ছা, কোথায় বাড়ি? কোথায়? ওই তো তালদি, উত্তর তালদি, সাতভাইপাড়া। সাতভাইপাড়া। ডাক কি চাঁদখালি? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? সুস্মিতা মণ্ডল। স্বামীর নাম কি? সুব্রত মণ্ডল। শ্বশুরের নাম কি? অনন্ত মণ্ডল। শ্বশুর শাশুড়ি এখন বাড়ি আছে? না। মানে তোমাকে বাচ্চাটা কেড়ে নিয়ে মারধর করে তেড়ে দিয়েছে, বার করে দিয়েছে, তাই তো? তোমাকে এখানে কে পাঠিয়েছে? আমাকে আমার দেওরও বলেছে, এমনকি আমাদের এই রঘুনাথ দাদু আছে, ছোট দাদু, উনিও বলেছে। কি বলেছে? বলেছে যে হয় মহিলা সমিতিই যা আর নয় পার্টি অফিসে গিয়ে জানা। আচ্ছা। পার্টি অফিসে গেলে এক্ষুনি হচ্ছে ওই কালীচরণ দাদু আছে, উনি শুধু ফোন করে বলে দেবে আর কোনো দিন এসব পড়বি না বলে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা, মানে এটা নিয়ে অনেকবার হয়েছে, তাই তো? ও, আর তোমার পাড়ার সদস্য কে? মেম্বার কে? ওই একজনকেই চিনি, ওই আমাদের ছোট দাদু। আচ্ছা আচ্ছা। আর আমাদের দাদু আছে ওই। বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে তোমার হাড়োয়া। হাড়ুয়া বলতে ওটা কোন side? বসিরহাট লাইন। আচ্ছা, দেখাশোনা করে বিয়ে হয়েছিল? না। ট্রেন করে বিয়ে হয়েছিল। মানে মারধর করেছে, একটা কানের হারিয়ে গেছে নাকি? হ্যাঁ। ও, ঠিক আছে। তুমি কি থানায় গেছিলে? না। আচ্ছা, তাহলে তুমি এখন থানায় যাবে, একটা ডায়েরি করবে। যেহেতু তোমার বাচ্চা কেড়ে নিয়েছে, তো তুমি আগে থানাতে ঘুরে আসো, তারপরে আমাদের দিদিরা আসো, দিদিরা যাবে, ঠিক আছে?